এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 6টা মতন। সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আসলে ভোরবেলার দিকে না আমাদের এখানে ট্যাপ ট্যাপ করে বৃষ্টি শুরু হয়েছে, তবে ট্যাপ ট্যাপ করে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। আমার রান্নাঘর বারান্দা পুরো ভিজে গেছে। তো যাই হোক, এখন সবটা পরিষ্কার করে মুছে নিয়েছি, তারপরে আমার জন্য একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, সেটাও খেয়ে নিয়েছি। আর আজকে যেহেতু ছেলের স্কুল আছে, তো ওকে তো স্কুলে নিয়ে যাব, তার আগে তো সংসারের অনেক কাজকর্ম আছে, সেগুলোও করতে হবে। কালকে বেশ কিছু কাঁচা ধোয়া করেছি, বেশিরভাগ একদমই শুকিয়ে গেছে। তবে ওই যে আমাদের কিছু জামা কাপড় আর রান্নাঘরের ওই যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তবে সেগুলো না শুকায়নি, তো সেগুলো বাইরে মেলে দিয়েছি। আর ছেলের কিছু জামা কাপড় আছিল, সেগুলোও কিন্তু বাইরে ছড়িয়ে দিয়েছি। আসলে এখন তো বর্ষাকাল, সকাল থেকে মোটামুটি হালকা রোদ দেয়, তবু বেশ কিছুটা চলে যায়, কিন্তু সকাল থেকে যদি বৃষ্টি হয় তখন কাজ করতে ভীষণ অসুবিধা হয়। তবে এই যে সকালে বৃষ্টি হয়েছে, এখন কিন্তু আবার ঝলমলিয়ে রোদও উঠছে, আর এই রোদের তেজটা কিন্তু বেশ গায়েও লাগছিল, জানো তো। তো ভাবলাম চলো আগে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে, তার মধ্যে আমি সংসারের কাজগুলো যতটুকু পারি গুছিয়ে নেওয়ারও চেষ্টা করি। আর এই যে জানালাটার মধ্যে এত পিঁপড়ে হয়েছে, কি আর বলবো বন্ধুরা। বৃষ্টির সময় না পিঁপড়েগুলো আরও ঘরের ভিতরে ঢুকে যায়, বলতে পারো ওরা ঘরেই কিন্তু আশ্রয় নেই। আর স্লাইডারে জানালাগুলোর ওই যে সাইডে, তারপরে টপগুলোর নিচে কিন্তু পিঁপড়েগুলো এসে বসে আছে। তো এখনও কিন্তু এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর একটু বৃষ্টি হলে না জায়গাটা বেশি পরিমাণে নোংরা হয়ে যায় মনে হয়। যাই হোক, কিছু করার নেই, প্রত্যেকটা দিনই এই যে জানালাটা ভালো করে পরিষ্কার করে নিই। আসলে কি বলতো, জানালাটা যদি অপরিষ্কার হয়ে থাকে না ভালো লাগে না। আর এই জানলাটা কিন্তু আমার সকাল থেকে খোলা থাকে, এখন তো বর্ষাকাল, ওই যে সন্ধ্যা নাগাদ বন্ধ করে দিই। আর এখন কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আসলে ঘরটা ভালো করে গুছিয়ে নিই রাতেবেলায়, যাতে সকালবেলা কোনো রকম প্রবলেম না হয়। দেখবে যতই রাতেবেলা গুছিয়ে রাখি না কেন, কেমন একটা হয়ে যায় এদিক সেদিক অগোছালো। আর সবটা কিন্তু নিজের মতন করে গুছিয়ে নেওয়ারও চেষ্টা করি। আমি জানি না আমি কতটা পারফেক্ট গৃহবধূ, তবে জানো তো নিজের সংসারের কাজগুলো দায়িত্ব সহকারে করার চেষ্টা করি। আমার সংসারটা ছোট হলেও কিন্তু সবটা নিজের হাতে কিন্তু গুছিয়ে করতে আমি ভীষণ ভালোবাসি। আর দেখবে নিজের হাতে সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারলেও না অনেকটা ভালো লাগেও কাজ করে, নিজের মতন করে কাজগুলো স্টেপ বাই স্টেপ করাও যায়। তো এই যে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নিয়েছি। রান্নাঘরটা তো সকালে উঠে আগে পরিষ্কার করে নিয়েছি, বৃষ্টি হওয়াতে না জল পড়ে গেছে, তো রান্নাঘরটাও মুছবো। তার আগে ভাবলাম চলো এই যে আমার ছোট্ট উনানটা না আজকে ভেঙে ফেলবো। অনেক শখ করে উনানগুলো বানিয়েছি, একটা তো বড় ছিল আর একটা ছোট। বড়টার মধ্যে আমি অনেক রান্না বান্না করেছি, তারপরে ওটাও না বৃষ্টির জলে জলে নষ্ট হয়ে গেছে। এই উনুনটা এতটা শক্ত, আমি ভাঙতে চাইছি কিছুতেই ভাঙছে না। তোমরা যদিও বা বলতে পারো এটা কেন ভেঙেছো, আসলে এই উনানটা অনেকটা ছোট, রান্না করতে গেলে বারবার ছাই বের করতে হয়। তো সে কারণে ভাবলাম একটা বড় দেখে উনান বানাবো, কারণ ছোট ছোট উনান বানিয়ে কোনো লাভ নেই। একদম বড় টড় ধরে দেখে না একটা বানালে বেশ ভালো। আসলে বড় উনানগুলো সরাতে একটু কষ্ট হয় যদিও বা, কিন্তু একটা বড় উনান বানালে না রান্না করতে বেশ সুবিধা হয়। তো ভাবলাম এই উনানটা আমি ভেঙে এই যে মাটিটা এখানে দিয়ে রাখি, কারণ এখানে জল জমে যায়, তো সে কারণে। আর অনেক শখ করে কিন্তু উনান বানাই, আমি ভীষণ পছন্দ করি। আগে কখনো বিয়ের আগে না উনান কীভাবে বানায় আমি জানতাম না, তবে মোবাইল দেখে দেখে আমি কিন্তু এই উনানগুলো বানিয়েছি। তবে উনানে রান্না করতেও ভীষণ ভালো লাগে, তবে জ্বালানিও সেরকম নেই, তো ভাবলাম জ্বালানিগুলো শেষ করে নিয়েছি রান্না করে করে, আর এটাও রাখবো না, এখন এটাকে ভেঙে এখানে দিয়ে রাখি। আর বর্ষাটা গেলে না আমি একটা উনান বানিয়ে নেব, বড় দেখে আর কি। আর সেটা কিন্তু ঘরের ভিতরে রেখে দেব, যাতে কখনো রান্না করতে ইচ্ছে করলে উনানটা বের করে রান্না করতে পারবো। আর এটাতে একটু অসুবিধা হয় আর কি, সে কারণে এটা ভেঙে ফেলেছি। যদিও বা এই উনানটা ভীষণ শক্ত, মানে এত ভালো হয়েছে, ভীষণ ভালো হয়ে গেছে। মানে আগে না রান্না সেরকম এটার মধ্যে করিনি, আগে তো বড়টার মধ্যে করতাম, তবে এটাতে রান্না করতে করতে এখন ভীষণ শক্ত হয়ে গেছে। যাই হোক, কোনো রকম উনানটাকে ভেঙে আমি ওখানে মাটিটা চাপা দিয়ে এখন কয়েকটা বস্তা ঢেকে রেখেছি, বৃষ্টির জলে জলে ওটা আবার বসে যাবে। আর দেখো রান্নাঘরে কি পরিমাণে জল পড়ে,
সকালবেলা একবার মুছলে আবারও কিন্তু বৃষ্টি ট্যাপ 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 করে একটু জল পড়ে, সেই জলগুলো কিন্তু নিচে পড়ে। তো সকাল থেকে সে কারণে মুছিনি, ভাবলাম একবারে ঘরটর যখন মুছবো তখন মুছে দেব। আর এখন এই জায়গাটা না ভীষণ কাদা কাদা হয়ে আছে, যেহেতু উনানটা ছিল আর এখানে রান্নাবান্না করেছিলাম, ছাইটাই পড়েছে যতই মোছামুছির কাজগুলো করি না কেন। তো নিচের জায়গাটার মধ্যে অনেক মাটি কাদা জমা ছিল, তো এখন অনেকবার করে করে কিন্তু আমি জায়গাটা মুছে দিচ্ছিলাম। আমার ছেলে ঘুমাচ্ছিল আর তার মধ্যে কিন্তু কাজগুলো করে নিয়েছিলাম। সকালে এই যে এখন ভীষণ রোদ উঠেছে, জানি না কতক্ষণ রোদটা থাকবে, কারণ এই যে বর্ষা, একটু রোদ একটু বৃষ্টি এভাবে কিন্তু চলতে থাকে। তবে যাই হোক, এদিকে বাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, ঘর দুয়ারও মোছা হয়ে গেছে, তো ভাবলাম চলো স্নান করে পুজোটা দিয়ে দিই। আর এদিকে ছেলে কিন্তু ঘুমাচ্ছিল, সে কারণে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি। এদিকে ছেলেও কিন্তু উঠে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো হাতেও যেহেতু সময় আছে, সত্যি কথা বলতে সকাল সকাল উঠলে না অনেক কাজকর্ম কিন্তু নিজের মতন করে নেওয়া যায়। আর এদিকে এই যে ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছিলাম। আর তুলসী গাছটা তো এতদিন বাইরে ছিল, তবে আজকে একটু ঘরে নিয়ে আসলাম। তো এই যে এখানে কিন্তু সুন্দর করে প্রদীপ ধূপ দিয়ে দিলাম। আর জানো তো, সকাল সকাল স্নান পুজো হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেছে। তবে বেশ ভালো লাগে জানো তো, সকাল সকাল সমস্ত কাজগুলো টাইমের মধ্যেই কমপ্লিট হয়ে গেলে। যাই হোক, এদিকে পুজো করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে ছেলেকে ফ্রেশ করিয়ে খাইয়ে টাইয়ে স্কুলে দিয়ে আসলাম, তারপরে বাড়ি আসলাম। বাড়ি আস্তে আস্তে প্রায় 8:30টার উপরে বেজে গেছে। তারপরে দোকান থেকে টুকিটাকি জিনিসপত্র নিয়ে এসেছি, আর ভাবলাম চলো এদিকে বিছানাটা গুছিয়ে নিই। আসলে ছেলে তো একটু দেরি করে উঠে, আর তারপরে ছেলে ওঠার পর না ওর পেছনে একটু সময় দিতে হয়, সেরকম বেডরুমটা গোছানো হয় না। একবারে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে বিছানাটা গোছাই। আর জানো তো, বিছানাটা অগোছালো হয়ে থাকলে না দেখতে ভীষণ বাজে লাগে, কেমন একটা দেখতে লাগে আর কি। তো এখন ভাবলাম চলো বিছানাটা ভালো করে গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব। সেরকম সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো কিছু একটা খাবো আর কি, ভীষণ খিদেও পেয়ে গেছে। সকাল থেকে টুকিটাকি অনেক কাজকর্মই করতে হয়, বিশেষ করে ছেলেকে স্কুলে দিয়ে আসা আমার না ভীষণ পরিশ্রম হয়ে যায়। তবে কিচ্ছু করার নেই, একার সংসার, সবটা নিজেকে একা হাতে সামলাতে হয়, তাই না? যাই হোক, তার মধ্যে যদি ঘরের সমস্ত কাজকর্ম যদি পরিপাটি থাকে তখন তো আরও ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা সোফাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আগেও কিন্তু সকালবেলা আমি কিন্তু ঘরটা ঝাড়টার দিয়ে মুছে নিয়েছিলাম, তো সে কারণে ঘরটা ঝাড় দেওয়ার প্রয়োজন হবে না, কারণ ওই যে ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। যাই হোক, এই যে ঘরটা এখন গোছানো হয়ে গেছে। আর বেডরুমটা বিশেষ করে অগোছালো থাকলে না ভীষণ বাজে লাগে, কেমন একটা মনে হয় যে কোনো কাজকর্মই করিনি। আর এদিকে কিন্তু আমি রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নেব এক এক করে, তার মধ্যে একটু চা বসিয়ে দিয়েছি। আর কালকে যে দুধটা ছিল সেটা বাসি দুধটা দিয়ে চা বানিয়ে নেব। আর আজকে আবার দুধ একটা এনেছি, সেটা আমি কিন্তু জাল করে নিচ্ছিলাম আর কি। আর আমার ফ্রিজটা না সেরকম এখন কুলিং হয় না, কুলিং হয় অল্প কুলিং হয় আর কি, বরফটা জমে না। তো সে কারণে কিন্তু আমি ঘরের ভিতরে মাছ টাছ কিছুই নিয়ে আসতে পারছি না, মানে জমিয়ে রাখবো কী করে বলো তো, সব নষ্ট হয়ে যাবে। সে কারণে কিন্তু আমি মাছটাও কিন্তু এখন রাখছি না, কারণ মাছটা রাখলে না ওই যে অনেকটা মাছ কিন্তু আমাকে দিয়ে যায়। আমি সবসময় মাছটা নিলে একটু বেশি করে মাছটা নিই, আর বাড়িওয়ালা যে মাছগুলো নিয়ে আসে সেই মাছগুলো না অনেকটা বড় বড়, 1.5 কেজি 2 কেজি। তো ভাবলাম চলো তাহলে ডিমে রান্না করে নিই, কারণ ডিমটা আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে। বলতে পারো ডিম আর চিকেনটাই ও পছন্দ করে, মাছটা সেরকম পছন্দ করে না। আর আমি না সেরকম ওই যে বাজারে গেলে চিকেনটা নিয়ে আসি, যেহেতু আমার বড় বাড়িতে থাকে না, সবসময় আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না। তো যাই হোক, ডিমটা আজকে রান্না করে ওকে দেবো আর কি, ও ডিমটা পছন্দ করে সে কারণে। আর এদিকে একটু আলু কিন্তু ভাজা করে নিলাম আর কি। অনেক বাচ্চারা দেখবে আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে, তবে আমার ছেলে একদমই পছন্দ করে না, এটা আমার জন্যই করেছি। তবে একা মানুষ না, সেরকম কি রান্না করব বুঝতে পারি না, তবে এই যে অল্প অল্প করে যে কোনো কিছু রান্না করার চেষ্টা করি আর কি। তো এই যে এখন কিন্তু আমি ছেলের জন্য রান্না করছি ডিম আলুর তরকারি, আর এদিকে ডিম একটা ফেটে গেছিলো, সেটা অমলেট করে দিয়ে দিয়েছি। যাই হোক,
এই যে আমার টুকটুক করে রান্নাবান্না হয়ে গেছে। আর আজকে অনেক দিন পর গ্যাসে আমি রান্না করছি। 1 সপ্তাহ পেরিয়ে গেছে, 1 সপ্তাহ উনানে রান্না করেছি। আর 1 সপ্তাহ ধরে না আমি আমার গ্যাসটাকে এমনিতে কাপড় দিয়ে মুছছিলাম, যেহেতু রাতেরবেলা সেরকম আমি রান্নাবান্না করি না, ওই যে একবেলাই রান্না করে নিই আর কি। আমরা যেহেতু দুবেলা ভাত খাই সেহেতু একবারেই রান্না করে নিই। একার জন্য বারবার কে রান্না করবে বলো তো? তো গ্যাসটাও সেরকম মোছা হচ্ছে না। তো দেখি কেমন একটা হয়ে আছে। এমনিতে কাপড় দিয়ে মুছি, কিন্তু ওই স্কচব্রাইট সাবান টাবান লাগাচ্ছিলাম না আর কি। যেহেতু রান্না করিনি সেহেতু আজকে অনেক দিন পর এটার মধ্যে রান্না করলাম। তো যাই হোক, উনানেও রান্না করতে আমার বেশ ভালো লাগে, তবে জ্বালানি নেই সে কারণে আর পারলাম না। 1 সপ্তাহ কিন্তু রান্না করেছিলাম। তো যাই হোক, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে গুছিয়ে নিলাম। আর এখন যাব ছেলেকে আনতে। তো ভাবলাম চলো বাসন কোসনও মেজে নিয়েছি রান্না করতে করতে। দেখবে গ্যাসে দুপাশে বসিয়ে দিলে রান্নাগুলো কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়। আর আজকে কিন্তু বেশ রোদ উঠেছে, সকালবেলা বৃষ্টি হওয়ার পর বেশ রোদ দিয়েছে। তো ভাবলাম চলো ঝাড়ুটা একটু ধুয়ে দিই, কারণ ঝাড়ুটা না এই যে বর্ষাকালে একটু বেশি পরিমাণে নোংরা হয়ে যায়, ওই যে এটা সেটা ঝাড় দিই তো সে কারণে। তো এখন এটা ধুয়ে বাইরে একটু রোদ্দুরে দেব। বাইরে এত পরিমাণে রোদ উঠেছে কি আর বলবো, রোদ উঠলেও জ্বালা, বৃষ্টি হলেও জ্বালা, ভগবান কোথায় যাবে বলো তো? তো যাই হোক, এখন বাজে প্রায় 10টা 20 মতন। তারপরে আমি ছেলেকে নিয়ে আসলাম, আসার পথে লস্যি আনলাম। আর ওকে স্কুল থেকে নিয়ে আসার পথে স্নান দান করিয়ে দিয়েছি। তবে চলো, আজকে ব্লগটা বেশি একটা বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।